আমি আর আমার এক বন্ধু প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী। আমাদের একটা স্বপ্ন ছিল আমরা এরকম বাজার পাওয়া জায়গা করব, একটা কিছু করব, বাড়ি করে একটা দোকানপাট করে ভালো শপিং মল করে করবো। তো আমরা জায়গাটা কেনার পর থেকে হয়তো এখানকার কিছু স্থানীয় লোক জায়গার উপরে নিতে চাইছিল। তারা একটা দাম বলার পরে আমরা তার থেকে তো কিছু দিয়ে বেশি নিছি, তাছাড়া তো আমরা পাতাম না। তো বেশি নেওয়ার পর থেকে আমাদের উপরে আসলে কিছু লোক লেলিয়ে দেয় যে তোমরা ওখানে যাও, ঝামেলা করো, কিছু চাও, তারা না দিলে তারা আমরা আসি। তারা কখনো ফ্রন্টে আসে না। তো এখন মহিলা লেলিয়ে দেয় তোমরা জায়গার পর যাও, আমরা জায়গা পাবো। আমার বাপ 1985 সালে বিক্রি করে গেছে, তো আমরা জায়গা পাবো। বাপ মারা যাওয়ার পর তার মা ব্যাংকের কোর্টের পারমিশন, আদালতের পারমিশন নিয়ে বিক্রি করে। তো এখন তারা মাঝে মধ্যে এসে আমাদের কাজ করলে ঝামেলা করে। আমরা কাজ করতেছি, আজকে এসেও তারা ঝামেলা করতেছে। এর আগেও একবার ঝামেলা করে, দুবার ঝামেলা করতে। তাদের বলে যে আপনারা ঠিক আছে ঝামেলা করে থানায় আসো, তারা থানায় যায় না। থানায় না গিয়ে এখানে আমরা কাজ করতে আসলে আমরা একটু আমাদের বাজার থেকে বাসাটা দূরে হওয়ার কারণে আমরা এখানে উঠে আসি। আমাদের উপর আসলে অনাবশ্যক করা হয়। আমি সিঙ্গাপুর 7 বছর ছিলাম। এর আগেও আমরা এখানে আসলাম। তারা ফটোপর জারি করে, তারা কি করে, তারা খুঁটি কাটে, তারা নেট বেড়া দেয়। তারা নেট বেড়া দেয় রাত্রিবেলা, রাত্রি অন্ধকারে সব কাজ করে, রাত্রির অন্ধকার করে তারা সব এই রাত্রি অন্ধকারে করতে। আমার সাইনবোর্ড ছিঁড়ে নিয়ে যায়, আমার সবকিছু চুরি করে নিয়ে যায়, আমার সাইনবোর্ড চুরি করে নিয়ে যায়, আমার খুঁটিগুলো ভাঙে বাধা দেয়। এখানকার লোকাল হয়তো কিছু আরো বাদশাহ আর কিছু মহিলাগণ বাসনে কাছনে কিছু লোন নাম যায় না। আমার কাজ আমি আজকে করছি। আজকে আমাদের লোকজন মিস্ত্রি নেওয়া আছে, আমরা কাজ করছি। আমাদের সকালে এসে আমাদের তারা বাধা দেয়। ভাই এটা আসলে আমার ছোট ভাইয়ের বন্ধু, দুজনে সিঙ্গাপুর প্রবাসী। এই জায়গাটা নিয়েছে ওরা, দুই বন্ধু মিলে একটা বৃহৎ প্ল্যানে ওরা অনেক কষ্ট করে কাজটা করছে। জায়গাটা নেওয়ার সময় কিছুটা ঝামেলা হয়, সেই ঝামেলাটা আমাদের ভাবে হোক ম্যানেজ করে জায়গাটা নিয়ে ফেলি। এখন তারা ওই 85 সালে তার বাবা মারা যাওয়ার পরে তার মা হচ্ছে বিক্রি করে, মানে কোর্টের পারমিশন নিয়ে আইনানুগ অভিভাবক নিযুক্ত হয়ে বিক্রি করে। এখন তারা ওটা মানতে চায় না, মানতে চেয়ে এখানে কার প্রলোভনে এসে আচরণ করে। সেদিনকে এখানে ঘর দেওয়ার জন্য খুঁটি কাটতেছে, রাতে বেলা বেড়া করা দিচ্ছে, ঘর দেওয়ার জন্য খুঁটি কাটতেছে। সে খুঁটি তুলতে এসেছি, সে আমাকে মারধর করে জখম করে ফেলছে। কিন্তু মহিলা পুরুষ মানুষ আসে না, ওরা একটা ফাঁদ পাতে। কষ্ট বলে থানায় যাইতে বলি, থানায় যায় না। ওই অদৃশ্য কারণে থানায় বসে থেকে দেখি আমার লোকজন নিয়ে 8-10 জন একই কাহিনী, থানায় যায় না। আমাদের বাপের সম্পত্তি, আমরা ওয়ারিশ, আমরা পাবো। আর এরা করছে আমরা কিনেছি, এই কয় এরা দাবি করতেছে। তাহলে এরা কিভাবে কিনলো? সেভাবে আমার হচ্ছে বুঝা দিবিলা যে এইভাবে এই অংশ আমার থেন কিনছে, কি আমার এক ওয়ারিশের থেন কিনছে, এইভাবে এরা কবিলা এরা না কয় গায়ের জোরে মনে করেন না সেই করতেছে। আমার বাপের সম্পত্তি আমরা এসে বাধা দিচ্ছি, আমাদের কাগজ সব আছে। এটা মনে করেন আমার কয় যে থানায় বসবো, বুঝছেন, থানায় বসবো কয় আবার মনে করেন আমার নামে আবার নোটিশ দেয়। 25 তারিখে কয়েছে বসবো, 28 তারিখে আমার নামে নোটিশ আইছে। 25 তারিখে বসবো, 28 তারিখে নোটিশ আইছে, স্যার নোটিশ দিয়ে গেছে। তাহলে আমরা কোর্টে জেলে গেছি, আমরা জানি কোর্টে আছে, থানা তাহলে বসবো লাই। আবার একদিন মনে করেন আমরা বসবো, এরা যায় হচ্ছে কিনা আমার নামে নোটিশ দিয়ে আইছে। তাহলে নোটিশ 22 তারিখে আমরা হাজিরি দেবো, 22 তারিখে হাজিরি দেবো। এরা এসে আজকে ঘর তুলতেছে, দুই পক্ষের এক পক্ষ আসা যাবে লাই। আমরা নোটিশ পাই লুক করে রয়েছি, আমরা কোর্টে যাবো, আর এরা আজকে এসে ঘর তুলতেছে। আর আমরা এসে